আমার কোনো স্থান নাই। এই দেশের মাটি, এই দেশের মানুষ আমার সবকিছু, এর বাইরে আমার যাওয়ার কোনো জায়গা নাই। পরবর্তীতে তিনি এখান থেকে আলটিমেটলি সেখানেও আপসী নেত্রী হিসাবে আখ্যায়িত হয়েছেন। এরপরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার, সেখানে 17 বছরে তিনি আন্দোলন করেছেন। তার আগে তো তিনি স্বামী হারিয়েছেন, তারপরে তার সন্তান কোকোকে হারিয়েছেন, আর এক সন্তান সে পঙ্গুত্ব বরণ করেছে নির্যাতনের কারণে, অনির্বাচিত সরকার নির্যাতনের মাধ্যমে। কিন্তু তিনি কখনো আপোষ করেন নাই। পরবর্তীতে শেখ হাসিনার সময় একটা মিথ্যা মামলায় তাকে কারাবরণ করতে হয়েছে, কিন্তু সেখানেও তিনি কোনোভাবে আপোষ করেন। আপোষ করলে তিনি ভালো বাইরে যেতে পারতেন, চিকিৎসা নিতে পারতেন, সুন্দর ভালো থাকতে পারতেন, কিন্তু এই দেশের মাটি মায়া ছেড়ে কোথাও যান নাই। তিনি এমনকি তার বাড়ি হারিয়েছেন, তার বাড়ি নিজের বসত বাড়ি, সেখানেও এখন আপনারা দেখেন 20 বাড়ি হাসিনা তৈরি করেছে। এগুলো কিন্তু তিনি কোনো তোয়াক্কা করেন নাই। তিনি এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে গেছেন, তারপরেও কখনো সরকারের সাথে বা কারোর সাথে আপোষ করেন না। কারণ তার ভিতরে ছিল অটুট দেশপ্রেম, তার বিষয়ে দেশকে ভালোবাসা, তার সাথে জনগণেরকে নিয়ে সাথে চলা, জনগণের দাবি আদায়ের আন্দোলন, জনগণের এক দফা দাবি বা ভোটাধিকার, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আন্দোলন করে গেছেন। তিনি চিকিৎসক বলেছেন যে তিনি যদি দেশের বাইরে যেতে পারতেন ভালো চিকিৎসা হতে পারতো, কিন্তু উনি দেশের বাইরে যান নাই। কারণ উনি আপোষ করবেন না বলেই কখনো তার অবস্থান থেকে একটু বিচলিত হন নাই। আর এর কারণে তিনি মাদার অফ ডেমোক্রেসি বা গণতন্ত্রের মাথা হিসেবে আখ্যায়িত হয়েছেন। পরবর্তীতে তার আন্দোলনের মাধ্যমেই এই শেখ হাসিনার পতন ঘটেছে। দেখুন, একজন ব্যক্তির এই জীবদ্দশায় পরপর 2টি আন্দোলনে সফল হয়েছেন, এটা খুব বিরল ঘটনা। একজন মানুষের স্থান জনগণের কাছে অন্তরে কেমন হয় তার প্রমাণ বেগম খালেদা জিয়া তার জানাজায় দেখিয়েছেন। যে উনি বলেছিলেন যে যখন তার বাড়ির সামনে বালুর ট্রাক আটকানো হয়েছিল, তখন উনি বলেছিলেন যে আমি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমি যা কিছু বিচারের দাবি দিলাম আল্লাহর কাছে, জনগণের কাছে। আল্লাহ তাকে ঠিকই দেখিয়েছেন যে শেখ হাসিনা বা তার পতন ঘটেছে, তিনি পালিয়েছেন বাংলাদেশের জমিন থেকে। আর দেখেছেন জনগণের বিচার ঠিকই করেছে। সেই 31শে ডিসেম্বর 2025 তারিখে তার জানা যায় সারা বাংলাদেশ একটা কফিনের পিছনে বাংলাদেশ ছিল, পুরো একটা কফিন, তার পিছনে ছিল বাংলাদেশ, সারা বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ। এই যে ব্যাপারটা, এটা জনগণ দেখিয়েছে সত্যিকার ভাবে যে তিনি জনগণের মনের মাঝে তিনি স্থান করে নিয়েছেন। জনগণ বিচার করেছে যে হ্যাঁ, খালেদা জিয়াই হলেন বাংলাদেশের একমাত্র উজ্জ্বল নক্ষত্র, যিনি পুরো বাংলাদেশ তার পেছনে সাথে আছে। এটাই ছিল তার একটা বিশাল রাজকীয় প্রস্থান এই পৃথিবী থেকে, এটাই আমি বলবো। স্যার, একবার ঘটনা ঘটছিল